আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসবি সারফারাজ ব্লগ চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে এসেছি বৈশাখী মেলা নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। বাইরের দরজাটা খোলার সাথে সাথেই আমার এই ছোট বেবিটা দৌড় দিয়ে চলে যায়, আর বের হয়ে যে কোথায় রওনা করে কেউ বুঝতেই পারবো না। সে যে হাঁটা শুরু করে, এই যে তার হাঁটা স্টপ হওয়ার কোনো নামই নেই। তো আমি মোবাইল বের করে যখন ভিডিও করছিলাম তখন সে দেখতে পারে যে আমি তার ভিডিও করছি, আর তখন সে আবার ব্যাক করে চলে আসে। তো এর মধ্যেই তার বাবাও চলে আসে কাছ থেকে। আমি মূলত গেট খুলেছি যে এই টাইমটায় ওর বাবা আসবে, তো দেখে খুব খুশি হবে। দেখেন, ছোট জন্য কিন্তু অনেক জোরে একটা দৌড় দিয়েছে বাবাকে দেখে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটা মেলায় যাব। তো মেলায় যাওয়ার আগে হুটহাট করে কি রান্না করব, যেহেতু বাসায় কিছুই নেই, আবার আমার রাতেও কাজ আছে। তো তাড়াতাড়ি করে করলাম কি, একদম হচ্ছে লেটকা টাইপের যে খিচুড়ি আছে ফ্রোজেন সবজি দিয়ে, আমি রাইস কুকার মধ্যেই রান্না করে ফেললাম। আর সাথে হচ্ছে ডিম ভাজা। এই আমার কাছে এই পাতলা যে খিচুড়িটা, এটার সাথে কিন্তু ডিম ভাজার কম্বিনেশনটা খুবই ভালো লাগে। তো এখান দিয়ে আমি কিন্তু আরেকটা পদ্ধতি করেছি, আমি এই খিচুড়ির সাথে এক্সট্রা করে একটু ওটসও অ্যাড করে দিয়েছি। জানি না আপনারা পছন্দ করেন কিংবা না করেন, বাট আমার কাছে ফার্স্ট টাইম খাওয়াতে খুবই ভালো লেগেছে। আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি দিশা আপুর ব্লগ দেখে। সে প্রায় দেখি এই ওটসের খিচুড়িটা খায়। তো আসলে এটা একটু ডিফারেন্ট হয়, কারণ এটা একটু আঠালো হয়, যেটা আমার খুবই পছন্দ। আপনারা খেয়ে ট্রাই করলে অবশ্যই আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে এটা একটু বেশি স্টিকি টাইপের হয়েছে। তো এই যে ডিম ভাজা নিয়ে আসলাম, আমরা এটা সবাই তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে মেলার উদ্দেশ্যে রওনা করি। চিন্তা ছিল যে যাব না, বাট আবার মনে হলো লাস্ট মুহূর্তে যে যাই, ঘুরে আসি, মনটাও ভালো লাগবে, নো প্রবলেম। এই যে হচ্ছে দিশা আপু। তো দিশা আপুর কালেকশনগুলো দেখছিলাম, আর এখানে এই চুড়িটা আমার কাছে এত ভালো লেগেছিল, বাট কিনি নাই, কারণ আমার কেনার উদ্দেশ্যই ছিল না, জাস্ট ঘোরার উদ্দেশ্য ছিল। বাট দিশা আপুর একটা শাড়ি এত ভালো লেগেছে, সেটা না কিনে আর পারলাম না। আমরা সবাই একটা একটা করে সবগুলাই ওই শাড়ির ডিজাইনই ছিল 4টা, তো 4টাই আমরা একসাথে গিয়ে সবাই নিয়ে ফেললাম। আর কোন শাড়িটা নিয়েছি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো এইখানে আমরা একটু আপুর পাশে গিয়ে পোজ নিচ্ছিলাম ভিডিওতে, কিন্তু বলতে একটু লজ্জা লাগছিল যে আপু একটু তাকান আমাদের সাথে। আমরা অনেক ভালো লাগতেছিল। আর দিশা আপু কিন্তু খুবই মিশুক। যারা ওনার সাথে কথা বলেছেন বা দেখা করেছেন তারা হয়তো জানেন সে এত আন্তরিক। আমার অনেক ভালো লাগে আপুকে। আমি বাংলাদেশ থেকেই আপুকে অনেক ফলো করতাম। এখানে যেমন এই যে আপুটা এখান থেকে শাড়ি হচ্ছে আমরা তাড়াতাড়ি করে নিয়ে নেই, পরে এই আপুর শাড়িটা মিস হয়ে যায়। তো আপু বাংলাদেশে যেহেতু আছে, সেটা অর্ডার করে নিচ্ছিল যাতে বাংলাদেশ থেকে কেউ আসলে তাকে দিয়ে ওই শাড়িটা আনাবে। তো এইখানে অনেক নাচ গান হচ্ছিল, আমি দেখছিলাম। আর অনেক মানুষ এসেছে, আর খাবারের অনেক স্টল বসেছে। প্রত্যেকটা স্টলেই মনে হয় ফুচকা ছিল। আমি কিন্তু এখানে এসে দেখি সবাই অনেকে ফুচকা টুচকা খায়, আমি না, একটু ভালো লাগে না খেতে। জানি না কেন, আমার কাছে মনে হয় যে মজা লাগতেছে না এরকম। তো আমি এর জন্য কখনোই গেলে আমি ফুচকাটা খাই না, একটু ইগনোর করি। মনে হয় যে এর থেকে আমি মনে হয় বাসায় যদি বানাই, এর থেকে আরো ভালো লাগবে। তো এরপরও আমি এখান থেকে জাস্ট ঝালমুড়ি খেয়েছি। ঝালমুড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি আগে ফার্স্টে আমার ফ্রেন্ডের কাছ থেকে খেয়ে দেখেছি কীরকম, এরপরে নিজে নিয়ে খেয়েছি। তো এখানে বাচ্চাদের একটা খেলার অ্যাক্টিভিটিস ছিল জাম্পিং, যেখানে সারফাস ফার্স্টে যেতেই চায় নাই একদম, পরে আবার সে গিয়েছে। আর এখানে অনেক সুন্দর গান হচ্ছিল। আর আস্তে আস্তে আসলে আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে যাচ্ছিল, কারণ আমার রাতে যেহেতু শিফটে যেতে হবে, খুব তাড়াতাড়ি করে হচ্ছে আমরা একটু ঘুরতেছি যাতে বেবিদের ভালো লাগে। এই যে সারপ্রাইজ কিন্তু ফার্স্টে যেতেই চায়নি, কিন্তু এরপরে সে গিয়ে আর আসতে চায়নি, এমন একটা অবস্থা। তো এখানে গান টান হচ্ছিল, ভালো লাগছিল, যে সারপ্রাইজও এনজয় করছিল। আরেকদিকে দেখতে পেলাম একটা আপু খুব ইউনিক জিনিস নিয়েছে। এগুলো কিন্তু আপুর হ্যান্ডমেড। তো হ্যান্ডমেডের জিনিসের কিন্তু অনেক আমি কি বলবো, আমার কাছে খুব পছন্দ। এইটা যেমন দেখেন, একটা ঝুড়ির মতো সে বানিয়েছে, আর এগুলো কিন্তু দিয়ে আপনারা হয়তো উপরে বা উপরে
কি বলে গরম কিছু রাখতে পারেন। তো এইটা এমনভাবে বানানো হয়েছে যে এই ঝুড়িটার মধ্যে এটা ফুলের আকৃতি হয়ে থাকবে। এরপরে যখন যেটা লাগবে সেটা আপনি নিয়ে ইউজ করতে পারবেন এই আরকি। তো এখানে যত কিছুই দেখতে পাচ্ছেন সবকিছুই আপুর হচ্ছে হ্যান্ডমেড ছিল। আমি দেখছিলাম শুধু। আমি কিন্তু কিছুই কিনি নাই সত্যি কথা বলতে। কারণ আমার কাছে মানে এগুলো কিনে নিয়ে গেলে আমার বেবিগুলা হচ্ছে অনেক দুষ্টুমি করে, ধরাধরি করবে, একদম নষ্ট হয়ে যাবে। বাট হ্যান্ডমেড জিনিস আমার খুবই প্রিয়। তো এখানে শাহজাদ হাঁটতে চাচ্ছিল না। অনেক মানুষ দেখলে সে কোলের মধ্যেই থাকবে, সে নামবে না। আমি বলছিলাম যে, "এই যে বাবা, এই যে বাবা" বাট সে কান্নাই করতেছিল। কিছুই করার নেই। আর এই তো আর আমরা এখান যাওয়ার সময় হয়ে গিয়েছে যেহেতু আমরা রওনা করে দিলাম। আর যখন রওনা করেছি তখনই তাদের খেলা স্টার্ট হয়েছে। তারা এখন ঘোরাঘুরি করবে, খেলবে বাট বাসায় তারা যাবে না। তারপরও আর কি করার? বাসায় তো যেতেই হবে। এতক্ষণ তাদের জন্য থাকতে পারছিলাম না। তারা হচ্ছে বের হবে। ভালো লাগছে না এত মানুষ। আর এখানে এসে আমরা যখন স্ট্রলারটা রেডি করছিলাম তখন সে আর মানে আমাদের কাছেই আসতেছিল না। সে শুধু ওইদিকেই যাবে। বাবুদের আসলে কখন মনে কি আসে না আসে এটা আসলে বোঝার খুবই বড় দায়। যাই হোক আমাদের সময় হয়ে গিয়েছে যেহেতু বাসায় যাওয়ার, তো চলে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো যে আমি দিশাপুর থেকে কোন শাড়িটা নিয়েছি। এই যে সেই শাড়িটা। শাড়িটা যে এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল আর এত রিজনেবল প্রাইসে যে পেয়ে যাবো আমরা আসলে কল্পনাও করিনি। আমরা ফার্স্টে এই শাড়িটার প্রাইস অনেক ভেবেছিলাম বাট যখন দিশাপুর থেকে ভালো মতো শুনেছি সবাই আমরা পুরা পাগলের মতো হয়ে গিয়েছি যে আমি নিবো, কোনটা নিবো, কোনটা নিবো নিয়ে একেকজন একেকটা হাতে নিয়ে তাড়াতাড়ি নিয়ে গেলাম। আর এই যে হচ্ছে ব্লাউজ পিস। তো আজকের মতো এতটুকু, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।